إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والذي نفسي بيده لا يأتين عليكم زمان لا يدري قاتل في أي شيء قتله ولا يدري المقتول على أي شيء قتل أخرجه مسلم في صحيح আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি, যিনি এই সারা বিশ্বের মালিক, যিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করে আকাশের সেই আরশের উপরে উঠেছেন এবং তিনি আমাদেরকে দেখছেন, আমাদের সাথে আছেন জ্ঞানগতভাবে, আমাদেরকে রক্ষণাবেক্ষণের মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে, শ্রবণের মাধ্যমে। যখনই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাই, তিনি সাথে সাথে শ্রবণ করেন এবং ডাকে সাড়া দেন। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলেছেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দেন, আমার বান্দাদেরকে বলে দেন যে তারা যখনই আমাকে ডাকে তখনই আমি তাদের ডাকে সাড়া দিই, আমি তাদের নিকটে আসি। আমরা এমন একজন রবকে পেয়েছি যিনি এই আকাশ জমিনের মালিক। পৃথিবীতে অনেক মানুষ নিজেরা নিজেদের রবকে তৈরি করে, সৃষ্টি করে এবং তার কাছে সেজদা করে, তার কাছে প্রার্থনা করে। অনেকে আল্লাহর সৃষ্টিকে রব বানিয়ে নিয়েছে, সূর্যকে, চন্দ্রকে, বিভিন্ন জিনিসকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে হেদায়েত দিয়েছেন, তাওহীদের পথ দেখিয়েছেন এবং সত্যিকারের রবকে চেনার যে তৌফিক তিনি আমাদেরকে দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, এই জন্য আমরা তারই শিখানো ভাষায় তারই প্রশংসা জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, শ্রেষ্ঠ রাসূল বানিয়েছেন। তিনি গায়েব জানতেন না, কিন্তু তিনি গায়েবের সংবাদ দিয়ে গেছেন। তিনি ইন্তেকাল করেছেন, তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার আদর্শ কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে, তার আদর্শ কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। যিনি শেষ নবী, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করাবেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই নবীর উম্মত হওয়ার, তার অনুসারী হওয়ার যে তৌফিক দিয়েছেন, আমরা সেই নবীর জন্য দুরুদ এবং সালাম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত জুমা জামাতের মুসল্লিয়ানে কিরাম, আমরা গত মাসের জুমাতে আমরা ফিতনার উপরে আলোচনা করেছিলাম যে ফিতনা কয়েকটা অর্থ এবং আমাদের সমাজে প্রচলিত 2টা ফিতনা নিয়ে আমরা কথা বলেছিলাম। একটা ফিতনা হলো ইখতিলাফ ওয়াল ইফতিরাক, মানুষের মতবিরোধ, মত পার্থক্য, দলাদলি, মারামারি, এইটা একটা আল্লাহর পক্ষ থেকে ফিতনা। এই ফিতনায় পতিত হয়ে অনেক মানুষ গোমরা হয়েছে, পথহারা হয়েছে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে
তারা বিচ্যুত হয়ে জাহান্নামের পথ বেছে নিয়েছে। আরেকটা ফিতনা হলো সম্পদের ফিতনা, যেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উম্মতের ফিতনা বলেছেন, যে সকল উম্মতেরই ফিতনা রয়েছে, আর আমার উম্মতের ফিতনা হলো ফিতনাতুল মাল, সম্পদের ফিতনা। ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার ফাওয়ায়েদ কিতাবের মধ্যে বলেছেন যে আল উসুলুস সালাসা আল খাতায়া কুল্লুহা, গুনাহের যে মূল, সমস্ত পাপের মূল হলো তিনটা। এই তিনটা জিনিস থেকেই সমস্ত পাপের উৎপত্তি হয়েছে। আর সেই তিনটা জিনিস হলো আল হারসু ওয়াল কিবরু ওয়াল হাসাদ, লোভ, অহংকার এবং হিংসা। এই তিনটা হলো পাপের মূল। তারপরে তিনি বলেছেন যে পৃথিবীতে প্রথম পাপ মানুষের মাধ্যমে যেটা হয়েছিল, আদম আলাইহিস সালাম, শয়তান তাকে লোভে ফেলে দিয়েছিলেন, ফলে তিনি জান্নাতের নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলেন। সেই লোভের কারণে শয়তান জয়ী লাভ হয়েছিল, তাকে লোভ দেখিয়েছিল, এই জন্য আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন। দ্বিতীয় যে বিষয়টা হিংসা, এই হিংসার কারণে ইবলিস আদমকে সিজদা করতে পারে নাই, ফলে ইবলিসের, সে যে আল্লাহর এত নৈকট্য বান্দা ছিল, ওইখান থেকে বিচ্যুত হওয়ার এবং সবচেয়ে খারাপ সৃষ্টিতে পরিণত হওয়ার তার কারণ হলো হিংসা। হিংসা করেছিল আদম আলাইহিস সালামকে, যে সে হলো মাটির তৈরি আর আমি হলাম নূরের তৈরি। আর আরেকটা পাপ হলো যে যেটা হাবিল এবং কাবিলের মধ্যে সংগঠিত হয়েছিল, যে আপনার হিংসার কারণে ইবলিস করেছিল অহংকার, আর হাবিল এবং কাবিল করেছিল হিংসা, যে তার কুরবানি কবুল হবে আর আমারটা কবুল হবে না, এইটা তো হতে পারে না, এই জন্য তাকে হত্যা করে দিয়েছিল। এই সম্পদের ফিতনার মধ্যে দেখবেন এই তিনটাই আছে। আপনি দেখবেন সম্পদের প্রতি মানুষ লোভ, লোভের কারণেই কিন্তু মানুষ সুদ ঘুষ বলেন, ওজনে কম দেওয়া বলেন, ফাঁকিবাজি করেন, ধোঁকাবাজি বলেন, অন্যের সম্পদ গ্রাস করে নেওয়া বলেন, লোভের কারণে হয়ে থাকে। আর যখন মানুষ সম্পদশালী হয়ে যায় তখন সে অহংকারী হয়, যে আমি এত বড় সম্পদের মালিক, এত কিছুর মালিক, এত পদের মালিক, এই মালিক, তখন সে অহংকার হয়ে যায়। আর লোভী থাকে মানুষ, অন্যের সম্পদের প্রতি লোভ থাকে। তাইলে যে ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে তিনটা পাপ হলো সমস্ত পাপের মূল, আর এই সম্পদের ফিতনার মধ্যে এই তিনটা পাপই জড়িত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সম্পদের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আজকে আমরা ফিতনা সম্পর্কে আরো একটু আলোচনা করব। সেটা হলো যে আমরা দেখেছি যে যত ফিতনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দাদেরকে ফেলেন, বা মানুষ যত ফিতনায় পতিত হয়, এটাকে আমরা তিনটা ভাগ করতে পারি। কিছু ফিতনা আছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর পক্ষ থেকে যখন ফিতনাটা হবে, তখন এর উদ্দেশ্য হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে পরীক্ষা করবেন এবং তাকে যাচাই বাছাই করবেন এবং তাকে পুরস্কার দিবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষকে ফিতনায় ফেলেন, পরীক্ষায় ফেলেন, বিপদে ফেলেন, আপদে ফেলেন, রোগে ফেলেন, মুসিবতে ফেলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাচাই করেন যে এই বান্দাটা জান্নাতে যাওয়ার উপযুক্ত কিনা। যদি তিনি পরীক্ষায় পাশ করেন তাহলে তাকে তিনি জান্নাতের অধিবাসী করেন এবং তার বিপদ আপদের কারণে তার গুনাহগুলিকে ক্ষমা করেন। আর যদি তিনি পরীক্ষায় পাশ না করতে পারেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যাচাই বাছাই করে নেন যে তিনি আসলে জান্নাতে যাওয়ার উপযুক্ত না। দুই নম্বর যে পরীক্ষাটা, ফিতনাটা আসে, সেটা হলো মানুষের পক্ষ থেকে। একজন মানুষ আরেকজন মানুষের জন্য ফিতনার কারণ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বুরুজ 10 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। এই ঘটনাটা বর্ণিত হয়েছে আসহাবুল উখদুদ সম্পর্কে। পূর্ববর্তী যুগে এক বালকের কাহিনী বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে, এবং এই আয়াতের শানে নুজুল সম্পর্কে, যে বালক যখন ইসলামের সেই সুমহান বাণী যখন বুঝতে পারলেন, ওই বালকটা রাজ্যের বড় জ্যোতিষী হবে, রাজ্যের সংবাদ দিবে সে।
তো সে যখন ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলো, তখন রাজা চাইলেন যে তাকে মেরে দিবেন। অনেকভাবে চেষ্টা করার পরেও তাকে মারতে পারলেন না। তখন তিনি বলেছিলেন যে আপনি রাজ্যের সমস্ত মানুষকে একত্রিত করেন, করে আপনি একটা দনুক দিয়ে বলবেন যে রাব্বি হাজাল গোলাম, এই গোলামের রবের নামে আমি তোমাকে মারতেছি। এই বলে যখন আপনি দনুক মারবেন তখন আমি মারা যাব। এই দৃশ্য দেখে বালক মারা গেল, কিন্তু এই দৃশ্য দেখে হাজার হাজার মানুষ এই আল্লাহর প্রতি, বালকের রবের প্রতি ঈমান নিয়ে এসছে। তখন বাদশাহ দেখলেন যে আরো বিপদ। তখন তিনি সে আগুনের গর্ত করলেন এবং ওইখানে অনেক মুমিন মুসলিমকে সেখানে নিক্ষেপ করলেন। এই ঘটনা সূরা বুরুজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিস্তারিত উল্লেখ করে তারপরে বলেছেন যে যারা মুমিন এবং মুমিনদেরকে কষ্ট দিল, ফিতনায় ফেলালো, ফিতনা মানে এখানে কষ্টে বিপত্তিত করলো, তারা যদি তাওবা না করে তাহলে তাদের জন্য কঠিন শাস্তি এবং আগুনের শাস্তি রয়েছে। তাহলে দেখেন, এই যে ফিতনায় ফেললো মানুষকে, সেটা একজন আরেকজনকে ফিতনায় নিপতিত করছে। এরকম অনেক জিনিস হতে পারে যে একজন মানুষ আরেকজন মানুষকে ফিতনায় নিপতিত করতে পারে। এই আয়াতের ব্যাখ্যা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই, হাসান আল বসরি বিখ্যাত তাবি রহমতুল্লাহ আলাই, তার থেকে একটা উক্তি নিয়ে আসছেন। তিনি বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তার যে রহমত, তার যে দয়া বান্দার প্রতি, এটা ফুটে উঠেছে। দেখেন, আল্লাহর যারা বন্ধু তাদেরকে ওই লোকেরা আগুনে পুড়িয়েছে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আহ্বান করতেছে যে তোমরা তাওবা করো, আর তাওবা না করলে আমি তোমাদেরকে শাস্তি দেব। তাহলে দেখেন আল্লাহর কত দয়া, যে তারা যদি তাওবা করে নেয় তাহলে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না, অথচ তারা ইতিমধ্যে অনেক মুমিন মুসলিমকে আগুনে পুড়িয়ে মেরে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ডাকতেছেন যে তোমরা যদি তাওবা করো তাহলে আমি তোমাদেরকে আযাব দেব না, আর যদি তাওবা না করো তাহলে তোমাদেরকে আযাব দেব। তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত দয়া, যে মানুষকে তিনি চান যে তারা তাওবা করুক এবং জান্নাতের পথে এগিয়ে যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওবাশীল হওয়ার তৌফিক দান করুক। 3 নম্বর যে ফিতনাটা হতে পারে সেটা হলো মানুষ নিজেকে ফিতনার মধ্যে পতিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের 14 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমরা তো নিজেদেরকে ফিতনায় ফেলে দিয়েছো। আপনি আপনার নিজেকে ফিতনায় ফেলে দিচ্ছেন, বিভিন্নভাবে ফিতনায় আপনি পড়ে যাচ্ছেন, নিজেকে ফেলে দিচ্ছেন। তো সম্মানিত উপস্থিতি, তাইলে 3টা ফিতনা হতে পারে, আল্লাহর পক্ষ থেকে অথবা অন্য কোনো মানুষের পক্ষ থেকে, অথবা আপনার নিজের মধ্যে ফিতনায় ফেলে দিতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ফিতনার মধ্যে অন্যতম যে ফিতনা নিয়ে আমরা আজকে একটা আলোচনা করব, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মদিনার একটা উঁচু স্থানে উঠলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উঁচু স্থানে উঠলেন। ওঠার পরে তিনি বললেন যে হাল তারাউনা মা আরা, তোমরা কি কিছু দেখতে পাচ্ছ আমি যা দেখতেছি? তখন সাহাবাগণ বললেন যে না ইয়া রাসূলুল্লাহ, আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। তখন তিনি বললেন যে ইন্নী লা আরা মাওয়াকিউল ফিতান, আমি দেখতে পাচ্ছি যে ফিতনা যে অবতীর্ণ হচ্ছে, নাজিল হচ্ছে, এই ফিতনাহের স্থানগুলি দেখতে পাচ্ছি। খিলালি বুয়ুতিকুম, তোমাদের বাড়িতে যে বৃষ্টির মতো ফিতনা নাজিল হচ্ছে, পড়তেছে, পতিত হচ্ছে, এইগুলি আমি দেখতে পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জীবিত, ওই অবস্থায় ফিতনা পতিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগেও অনেক সাহাবীগণ তারা অন্যায় করে ফেলছেন, পাপ করছেন, এরকম অনেক বর্ণনা পাওয়া যায়। আপনার মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা বর্ণিত হয়েছে যে তিনি জিনা করে ফেলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তিনি তার সাহাবী, তিনি জিনায় মানে মহিলার ফিতনায় তিনি পতিত করে গেছেন। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পবিত্র করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তুমি মুখ ফিরিয়ে নিলেন, তুমি আল্লাহর কাছে তাওবা করো। 3বার 4বার পরে এবার তিনি বলতেছেন যে তুমি কি পাগল নাকি, যে আমি বলতেছি যে তুমি চলে যাও আল্লাহর কাছে তাওবা করো।
লোকজন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তুমি তো পাগল না, ভালো সাহাবী, মস্তিষ্ক ঠিক আছে। এবার তিনি বললেন যে তুমি কি মদ পান করেছো নাকি? সাহাবীগণ এসে তার মুখে মানে মুখ লাগিয়ে দেখতেছেন, নাক লাগিয়ে দেখতেছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, না, সে তো মদও পান করে নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি পাপ করেছো? বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি, এক মহিলার সাথে অন্যায় কাজ করে ফেলেছি। তিনি জানেন যে জিনা করার শাস্তি কি, কারণ তখন জিনার শাস্তি নাজিল হয়ে গেছে। সেটা কি, যে কোনো বিবাহিত পুরুষ যদি অবৈধ কাজ করে তাহলে তার শাস্তি হলো কি, সবচেয়ে কঠিন শাস্তি। শুধু কঠিন না, সবচেয়ে বিমর্ষ শাস্তি, লোমহর্ষক শাস্তি। এই শাস্তি আর কোনো পাপের জন্য পৃথিবীতে নাই। আর সেই শাস্তি কি, যে তাকে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দেওয়া হবে এবং ডিল, পাথর, ইট পাথর দিয়ে তাকে তার নাক, মুখ, মাথা একদম চূর্ণ বিচ্ছিন্ন করে মৃত্যু পর্যন্ত তাকে এইভাবে শাস্তি দেওয়া হবে। জানেন ওই সাহাবী মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা, তিনি জানেন। তারপরে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পবিত্র করুন আমাকে। জিনা করেছো? হ্যাঁ, জিনা করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওই শাস্তি কার্যকরের নির্দেশ দিলেন। শাস্তি কার্যকর হয়ে গেল। এবার চলে আসছেন কয়েকদিন পরে একজন মহিলা, গামিদি গোত্রের মহিলা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি, আমার পেটে বাচ্চা চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথমে ওই কথা বলেছেন যে তুমি আল্লাহর কাছে যাও, তাওবা করো। রাসূল ওই মহিলা বলতেছেন যে আপনি মাইজ ইবনে মালিককে যেই কথা বলেছেন আমাকে এই কথাই বলতেছেন। তার মানে ওই মহিলাও জানে যে আসলে কি শাস্তি আমার হবে। একই তাকে কি করা হলো, যে বাচ্চা চলে আসছে, যেহেতু ঠিক আছে বাচ্চা প্রসব হোক। তারপর বাচ্চা প্রসব হয়েছে, চলে আসছে, বলছে যে আবার দুধ পান করাও। দুধ পান করিয়েছে। তখন যখন বাচ্চা নিজে খেতে পারে, মা ছাড়াও তিনি চলতে পারে, এই অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আপনার জিনার শাস্তি কার্যকর করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিলেন, মৃত্যুবরণ হলো তার। এখন দেখেন যে এই দুইটা ঘটনা থেকে অনেক বিষয় জানা যায়। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে আমি যেটা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ, যে ফিতনা নাজিল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমাদের মধ্যে কিছু পার্থক্য আছে। তিনি শারীরিকভাবে তিনি মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিশেষ কিছু গুণ দিয়েছিলেন। যেমন এই যে ফিতনা নাজিল হচ্ছে তিনি দেখতেছেন, সাহাবীরা দেখতেছেন না। সালাতে দিন যখন দাঁড়াইতেন তিনি বলতেন যে আমি পিছনে দেখি, কিন্তু সাহাবীরা দেখতেন না। তাহলে কিছু কিছু ক্ষেত্রে তার আলাদা বৈশিষ্ট্য ছিল যেটা আমাদের মধ্যে নেই। কিন্তু এই বলে আবার তিনি নূরের তৈরি, এইটাও আবার অতি বাড়াই। শারীরিকভাবে তিনি আমাদের মতোই মানুষ ছিলেন। এই জন্য আল্লাহ বলেন, কি বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে রাসূল আপনি বলে দিন আমি তোমাদের মতো মানুষ, ইউহা ইলাইয়া, কিন্তু পার্থক্য হলো আমার নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী নাজিল করেন, যেটা তোমাদের কাছে নাজিল করেন না। দুই নম্বর যে বিষয় হলো যে সাহাবাদের মধ্যেও অনেকে আপনার পাপ হয়ে গেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পবিত্র করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপরে যেই শাস্তি সেটাই কার্যকর করেছেন। তাহলে দেখেন যে ফিতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে শুরু হয়ে যায়। তিন নম্বর বিষয় হলো যে সাহাবাগণের যে আল্লাহর প্রতি যে বিশ্বাস, পরকালের যে ভয়। ওই মহিলা দেখেন, মহিলা জানেন যে ওই সাহাবী যে আমাকে ওইভাবেই হত্যা করা হবে। 2 বছর যাবত তিনি তার সন্তানকে দুধ পান করাচ্ছেন। এমন কোনো বর্ণনা নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাহারাদার রেখেছেন, যে দেখো ওই মহিলা পালাইয়া যায় নাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী ছিলেন, ইসলামের বিষয়গুলি বলতেন, তিনি রাষ্ট্রের প্রধান ব্যক্তি ছিলেন, বিচারক ছিলেন প্রধান। তিনি যা আইন করতেন, তিনি যা বিচার ফায়সালা দিতেন, এটাই কার্যকর হতো। সম্মানিত উপস্থিতি, তাইলে আর আমাদের যুগে দেখেন অন্যায়ের অবস্থা, মানে আমরা অন্যায় করে মানে আমরা কি করতেছি আর সাহাবাদের অবস্থা কি ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এমন ভাবে ফিতনায় পতিত হয়েছি আমরা যে দুনিয়া মানে দুনিয়ার মধ্যে এত মুক্ত হয়ে গেছি যে মনে হয় যেন সারা জীবন দুনিয়াতে থাকবো।
আর সাহাবাদের অবস্থা কি ছিল, যে আমি দুনিয়াতে একটু কষ্ট হোক, পরকাল যাতে আমার কষ্ট না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বর্ণিত হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আইয়ুকুম ইয়াহফাজু কওলু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা কে হিফাজত করেছো, মুখস্থ করে রেখেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ফিতনা সম্পর্কে? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আনা আহফাজু কামা ক্বাল, আমি মুখস্থ করে রেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন। আর সেটা কি, যে সেটা হলো ফিতনাতু রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি, একজন মানুষ ফিতনায় পতিত হবে তার পরিবার পরিজনের মধ্য থেকে, সম্পদের মধ্য থেকে এবং তার প্রতিবেশীর মধ্য থেকে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি এই ফিতনার কথা বলি নাই, বরং আমি বলছি যে এমন ফিতনার কথা যেই ফিতনা সাগরের ঢেউয়ের মতো আসবে, একের পর এক আসতেই থাকবে। সাগরের ঢেউ দেখছেন না, কখনো বন্ধ হয় না, আসতেই আছে। এইরকম ফিতনার কথা বলতেছি। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া আমিরাল মুমিনিন, ওই ফিতনা আপনাকে পাইবে না, মানে ওই ফিতনা আপনি পতিত হবেন না। তখন ইন্না বাইনাকা ওয়া বাইনাহা বাবুন, বলছে যে আপনার মাঝখানে এবং ওই ফিতনার মাঝখানে একটা দরজা আছে, এই দরজাটা যতক্ষণ না খোলা হবে বা ভাঙা হবে ততক্ষণ ওই ফিতনা আসবে না, আপনিও পাবেন না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ওই দরজাটা কি ভেঙে দেওয়া হবে না খোলা হবে? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওই দরজাটাকে ভেঙে দেওয়া হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন হ্যাঁ, আমি এই ফিতনাটার কথাই বলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন তখন সাহাবাগণ বলতেছেন যে এই দরজাটা কি, মানে কি এই সেই দরজাটা, যে এই দরজাটা ভেঙে দেওয়ার পরে একের পর এক ফিতনা আসতে থাকবে, দরজাটা কি? তখন লোকজন বললেন যে এই দরজাটা হলো স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করবেন বা তিনি যখন মারা যাবেন, আল্লাহ যখন তাকে উঠিয়ে নিবেন, তখন এই দরজাটা ভেঙে দেওয়া হবে। তখন ওই লোকেরা বললেন বা সাহাবাগণ বললেন যে আল্লাহ ইউগলাক, যদি দরজাটা ভেঙে দেওয়া হয় তাহলে এটাকে আর বন্ধ করা যাবে না। একটা দরজা আছে, আপনার কাছে আর কোনো কিছু নাই, কাঠ নেই বা কোনো কিছু নেই, এই দরজাটা যদি খোলা হয় তাহলে আপনি লাগাইতে পারবেন, যেমন আমরা দরজা খুলছি লাগাচ্ছি। কিন্তু দরজাটা যদি চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে আর দরজাটা আর লাগবে না। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন জীবিত ছিলেন ততদিন ফিতনা মুক্ত ছিল এই উম্মত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর খেলাফত কাল অতিবাহিত করেছেন। 10 বছরের যখন শেষের দিকে আসলো তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের সালাতে তিনি যখন ইমামতি করতেছিলেন, আবু লুলু আল মাজুসি তখন তাকে খঞ্জর মেরে তাকে আহত করলেন এবং এই আহতের কারণে তিনি ইন্তেকাল করলেন এবং শাহাদত বরণ করলেন, শাহাদত গ্রহণ করলেন। আল্লাহ শাহাদতের জন্য তিনি শাহাদত গ্রহণ করলেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ, আপনি আমাকে নবীর শহরে আপনি আমাকে শাহাদত দান করেন। এটা সাহাবীগণ অনেকে বুঝতেন না। যখন এই ঘটনার পরে তারা বুঝতে পারলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের দোয়াকে কবুল করেছেন। আপনারা অনেকে মনে করেন যে দোয়া করবো, এটা কি হবে কি হবে না, না, দোয়া করতে হবে। এটা কবুল করা না করার মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো সম্মানিত উপস্থিতি, তাইলে এই উম্মতের যেই ফিতনার দর ভেঙে দেওয়া হলো সেটা হত্যার মাধ্যমে। এই হত্যা একটা অন্যতম ফিতনা, যেই ফিতনায় আজকে মুসলিম সমাজ সমস্ত মানুষ আজকে মানুষ হত্যার ফিতনার মধ্যে পতিত হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে এমন একটা জামানা আসবে যেই জামানায় লা ইয়াদরি কাতিলুন ফি আইয়ি শাইইন কাতালা, হত্যাকারী জানবে না যে কেন সে হত্যা করতেছে। ওয়ালা ইয়াদরি মাকতুলুন আলা আইয়ি শাইইন কুতিলা, আর যিনি নিহত হবেন তিনিও জানবেন না যে আমাকে কেন মারলো। আপনি দেখেন এই যে রাজনৈতিক হত্যাগুলি হয় দলাদলি মারামারির কারণে, কেন মারতেছেন আপনি তাকে? কোনো কিছু না, কোনো শত্রুতা নেই, কোনো আপনার চাচা দেখাও নাই, কোনোদিন হয়তো দেখা হয় নাই, কিন্তু বিপক্ষ দল মেরে দিতেছেন।
আলোচিত ঘটনার মধ্যে আবরার ফাহাদের ঘটনা জানেন, যে বুয়েটের ছাত্র মেরে দিল। কেন মারতেছেন আপনাকে? সহপাঠী। কেন মারতেছেন? কোনো জবাব নাই। তো সম্মানিত উপস্থিতি, তাইলে দেখেন যে মানুষ যে হত্যার যে ফিতনা, গতকালকে একটা রিপোর্ট ছাপা হয়েছে আপনার সমকালে, ওইখানে লেখা হয়েছে যে আপনার এই গত 5 বছরের শুধু নদীতে যারা এই যে নৌ পুলিশ আছে, তারা প্রায় 2000-এর উপরে লাশ পাইছে, শুধু মানে নদীতে পড়ে আছে। মানুষ মরে বা হত্যা করে তাকে নদীতে ফালিয়ে দেওয়া হয়েছে, এরকম 2000-এর উপরে লাশ গত 5 বছরে পাইছে। তাহলে দেখেন প্রতিদিন একটারও বেশি। এই যে মানুষগুলি হত্যা হচ্ছে, কেন হত্যা হচ্ছে? কারণ এইটা আমরা যখন কারো সাথে আমাদের মতের অমিল হয়, কারো সাথে আমাদের যখন দ্বন্দ্ব বেঁধে যায়, তখন আমরা হত্যাটাকে বেছে নিই। কিন্তু হত্যাতে কত বড় অপরাধ! একজন মানুষ আরেকজন মানুষকে কোনো ক্রমে হত্যার অধিকার রাখে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলিম আরেকজন মুসলিমকে 3টা কারণ ছাড়া হত্যা করতে পারে না। 3টা কারণ কি? একটা হলো হত্যার পরিবর্তে হত্যা, 2 যদি সে দিন ত্যাগ করে তাহলে মুসলিম সরকার হত্যা করবে তাকে, 3 সাইয়্যিবা জানি, সে যদি বিবাহিত পুরুষ যদি সে জেনা করে। এটা কিন্তু কোনো ব্যক্তিকে দেওয়া হয় নাই। হত্যার পরিবর্তে হত্যা এটা সরকার কায়েম করবে। এবং জেনাকারী ব্যক্তি সে যদি বিবাহিত জেনাকারী হয় তাকে শাস্তি দিবে সরকার, দিন পরিবর্তে তাকে দিবে সরকার। কোনো ব্যক্তিকে, একজন ব্যক্তিকে আরেকজন ব্যক্তিকে হত্যা করার স্বাধীনতা ইসলাম দেয় নাই, কোনো ক্রমে নাই। আপনার অনেক শত্রুতা থাকতে পারে, আপনার মতের ভিন্নতা থাকতে পারে, আপনার তার সাথে রাহাজানি থাকতে পারে, কিন্তু তাকে আপনি হত্যা করে দিবেন, দুনিয়া থেকে উঠিয়ে দিবেন, এই স্বাধীনতা, এই অধিকার কোনো ব্যক্তিকে দেওয়া হয়নি। কিন্তু আজকে মানুষ অহরহ করতেছে, কেউ না কেউ, মানে আপনার এই যে বেওয়ারিশ লাশ যে কত আজকে পাওয়া যাচ্ছে, কেউ না কেউ তো মারতেছে তাকে। সম্মানিত উপস্থিতি, এই যে বড় একটা ফিতনা, আমরা এটাকে মনে করে নিয়েছি যে এইটাকে মানে সাধারণ বিষয় মনে করে নিয়েছি। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠিনভাবে বলেছেন, আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে লা যাওয়ালুদ দুনিয়া আহওয়ানু ইনদাল্লাহি মিন কাতলি রাজুলিন মুসলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া তুচ্ছ বিষয় একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করার চেয়ে। কি বললেন? দুনিয়া ধ্বংস হয়ে যাক, এটা আল্লাহর কাছে তুচ্ছ। কারণ কি? কারণ দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততদিন টিকিয়ে রাখবেন যতদিন একজন মুসলিম ব্যক্তি থাকবে। যখন একজন মুসলিম ব্যক্তি আল্লাহ বলার, আল্লাহ বলতে তাওহীদের বাক্য উচ্চারণ করার মতো যখন একটা ব্যক্তিও থাকবে না, পৃথিবীতে মানুষ থাকবে, যখন কিয়ামত হবে মানুষ থাকবে, কিন্তু তাওহীদবাদী কোনো মুসলিম যখন থাকবে না, তখন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবেন। কারণ এই পৃথিবী রেখেছেন তাওহীদবাদী মুসলিমের জন্য। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৃথিবী ধ্বংস হওয়া এটা তুচ্ছ বিষয় একটা মুমিনকে হত্যা করার চেয়ে। তিরমিজির 1395 নম্বর হাদিস। আরেকটু কঠিন কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাউ আন্না আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আকাশ এবং জমিনের যত অধিবাসী আছে, ইশতারাকু ফি দামিন মুমিন, একজন মুমিন ব্যক্তিকে হত্যা করার ব্যাপারে তারা একত্র হলো, শরীক হলো, আকাশের যত ফেরেশতা, দুনিয়ার যত মানুষ সবাই রায় দিল যে এই লোকটাকে হত্যা করতে হবে, আসলে সে হত্যার যোগ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাকাব্বাহাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সবাইকে জাহান্নামে নিক্ষেপ করতে তিনি কুণ্ঠিত করবেন না। তাহলে দেখেন, একটা ব্যক্তি, নিরপরাধ ব্যক্তি, তাকে সমস্ত মানুষ রায় দিছে যে তাকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে, কিন্তু আসলে সে নিরপরাধ। এইরকম যদি হয় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষ, আকাশের এবং জমিনের সমস্ত মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামে নিক্ষেপ করতে কুণ্ঠিত বোধ করবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই হত্যা, একটা হলো আত্মহত্যা আর একটা হলো অনৈক্য হত্যা, অন্যকে হত্যা, এই কোনোটাই একজন মুসলিম ব্যক্তির পক্ষে সমীচীন না। এই ফিতনায় যাতে আমরা পতিত না হই, বিভিন্ন রাজনৈতিক কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
আরেকটা গুরুত্বপূর্ণ ফিতনা আজকে বলে আমরা আলোচনা শেষ করব, সেটা হলো শিরকের ফিতনা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 2 জায়গায় বলেছেন। একটা হলো সূরাতুল বাকারার 193 নম্বর আয়াতে এবং সূরা আনফালের 39 নম্বর আয়াতে আল্লাহ একই কথা বলেছেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনু ফিতনা। হে রাসূল, আপনি সংগ্রাম চালিয়ে যান, চেষ্টা অব্যাহত রাখুন, যতক্ষণ না ফিতনা দূরীভূত না হয়। এই আয়াতের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন যে এখানে ফিতনা শব্দের অর্থ হলো আশিরক, মানে শিরক যতক্ষণ দূরীভূত না হয় ততক্ষণ আপনি প্রচেষ্টা চালিয়ে যান। এই শিরকের ফিতনা আজকে মুসলিম সমাজকে পেয়ে বসছে, এমনভাবে শিরকি ফিতনায় পেয়ে বসছে এবং শিরিকের যে ক্ষতিকর দিক, আমি শুধু পয়েন্টগুলি বলে যাচ্ছি যে শিরিকের কি ক্ষতিকর দিক। শিরিকের প্রথম ক্ষতিকর দিক হলো যে শিরিক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। যত কবিরা গুনাহ আছে, ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি 70টা কবিরা গুনাহ তিনি একটা বইয়ে সংকলন করেছেন কাবায়ের নামে। চুরি, ডাকাতি, মদ, জুয়া, মানে হত্যা, লুণ্ঠন, জেনা, বেবিচার, এগুলো কবিরা গুনাহ। এই সকল কবিরা গুনার চাইতে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক করা। আল্লাহর আপনি কবর মাজারে যে সিজদা দিচ্ছেন, ওইখানে সাহায্য চাচ্ছেন, এই সমস্ত গুনার চাইতে ওই গুনাহটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বড় গুনাহ, শিরিকের গুনাহ। 2 নম্বর যে ক্ষতিকর দিক সেটা হলো শিরিক হলো সবচেয়ে বড় জুলুম। মানুষ মানুষের উপর জুলুম করে, অনেকভাবে জুলুম করে, কিন্তু সবচেয়ে বড় জুলুম হলো শিরিক করা, কারণ আল্লাহর সাথে সেটা জুলুম করা। আল্লাহর ইবাদতকে আল্লাহকে না দিয়ে অন্য কিছু তার সৃষ্টিকে দেওয়া হয়। 3 নম্বর হলো শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। কেউ যদি শিরিক করতে 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 মারা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তুমি আকাশ পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো, জমিন ভর্তি গুনাহ নিয়ে আসো, আমি মাগফিরাত ওই পরিমাণ নিয়ে আসবো, কিন্তু শিরিক করলে আমি ক্ষমা করব না। 4 নম্বর হলো শিরিক করলে আপনার আমলগুলিকে আল্লাহ বাদ করে দিবেন। ওয়ালাউ আশরাকু, নবীদের কথা উল্লেখ করার পরে আল্লাহ বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহু মা কানু ইয়ামালুন, তারা যদি, নবীরা যদি শিরিক করে তাহলে আমি তাদের আমলও বাতিল করে দেব। 5 নম্বর ক্ষতিকর দিক হলো শিরিক মানুষকে জাহান্নাম তার জন্য ওয়াজিব করে দেয়। জাহান্নামে যাওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে, মানে আপনি জান্নাতে যেতে পারবেন না যদি শিরিক করেন। 6 নম্বর হলো শিরিক মানুষের রক্ত এবং সম্পদকে হালাল করে দেয়। আপনি যদি মুসলিম না হন তাইলে আপনার রক্ত এবং সম্পদ এটা হালাল করে দিবে অন্যের জন্য। 7 নম্বর হলো শিরিক হলো মুশরিককে আল্লাহ রাব্বুল আলামিন নাজাস বলছেন, অপবিত্র, তারা পবিত্র হতে পারবে না। 8 নম্বর হলো মুশরিকের জন্য ইস্তেগফার করা যায় না, ক্ষমা প্রার্থনা করা যায় না। মুমিন হইলে তার ক্ষমা প্রার্থনা করলেও কোনো কাজ হবে না। 9 নম্বর হলো যে মুশরিক ব্যক্তি তাওবা কবুল হয় না, কারণ যিনি শিরিক করে তিনি মনে করেন আমি ভালোই কাজ করতেছি। যিনি শিরিক করেন, ধরেন আপনি মাজারে মান্নত করেন, মাজারের গরু খাসি নিয়ে যান, আপনি মাজারেটা চাদর বিছান, এটা ভালো কাজ করে মনে করে আপনি করেন, সুতরাং এর থেকে তাওবা করা কঠিন হয়। 10 নম্বর হলো শিরিককারীর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন না। প্রত্যেকটার দলিল আছে, আমি শুধু পয়েন্টগুলি বললাম। এখন আসুন যে মানুষ শিরিকে কিভাবে ফিতনায় পড়তেছেন। প্রথম যে পয়েন্টে তারা ফিতনার মধ্যে পড়েন সেটা হলো ওসিলার ফিতনা। ওসিলা মানে আপনার আল্লাহর কাছে পৌঁছতে হলে কি লাগবে? ওসিলা লাগবে। এবং একটা আয়াত, যে আয়াতটার এত বিকৃতি করা হয়েছে, এত অপব্যাখ্যা করা হয়েছে, আর কোন আয়াতের এরকম হয়েছে কিনা আল্লাহ জানেন। সে আয়াতটা হলো সূরা মায়েদার 35 নম্বর আয়াত। যেমন সবাই দলিল দেয়, অনেক মানে যারা ওসিলার নিয়ে ব্যবসা করে তাদের সকল কিতাবের মধ্যে এই আয়াতটা পাবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা যদি সফল হতে চাও তাহলে 3টা কাজ করবা। আল্লাহকে ভয় করবা, ওসিলা তালাশ করবা, আর হলো আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাবা। এখন ওসিলা তালাশ করা কি? ব্যাখ্যা হচ্ছে যে পিঠ ধরতে হবে। ওসিলা তালাশ করা মানে কি? মানে আমরা এতই গুনাহগার বান্দা, আমাদের কথা আল্লাহ কি করবেন না? শুনবেন না। তাহলে কি করতে হবে? যার কথা আল্লাহ শুনবেন তার কাছে যেতে হবে। দেখেন আপনাকে ফিতনায় কিভাবে ফেলতেছে।
এখন আপনি যার কাছে আপনি যার কথা আল্লাহ শুনবেন, তা কার কথা শুনবেন? যারা আল্লাহর ওলি আছেন, যারা বুজুর্গানে দিন আছেন, যারা আপনার মানে আল্লাহর সাথে যাদের সম্পর্ক আছে বলে আমরা বিশ্বাস করি বা যাদের বুঝানো হয়, এইভাবে আপনাকে ওসিলার মাধ্যমে, ওসিলার ফিতনার মাধ্যমে আপনাকে শিরকে নিবদ্ধ হচ্ছে এবং শিরকের মাধ্যমে আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সম্মানিত উপস্থিতি, ওসিলা কি? ওসিলা হলো আপনার তাকাররুব ইলাল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা। ওসিলা শব্দটা আরবি শব্দ, কিন্তু এটা বাংলায় আমরা ব্যবহার করি। ওসিলা মানে তাকাররুব, আল্লাহর নৈকট্য হাসিল করবেন কিভাবে? তিনটা মাধ্যমে। এক হলো আল্লাহর নাম এবং গুণাবলীর মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য হাসিল করবেন। দুই হলো আপনার নেক আমলের মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য হাসিল করবেন। আর তিন ওসিলা হলো যে জীবিত হাজির উপস্থিত ব্যক্তির দোয়ার মাধ্যমে আপনি ওসিলা নেবেন। তিনটা ওসিলা বৈধ ওসিলা। এক হলো আল্লাহর নাম এবং গুণাবলী, আল্লাহর নামের মাধ্যমে আপনি দোয়া করলেন, গুণাবলী দূর করলেন, দোয়া করলেন। দুই নম্বর নেক আমলের মাধ্যমে ওসিলা, এই যে আমরা সালাতে আসছি, আমরা সিয়াম রাখি, আমরা যাকাত দেই, এটা একটা ওসিলা, আল্লাহর নৈকট্য লাভের একটা দাব। আর তিন নম্বর হলো যে জীবিত ব্যক্তি, একজন জীবিত পরহেজগার সালাত আদায়কারীর কাছে ব্যক্তিকে গিয়ে বলেন যে ভাই আমার জন্য একটু দোয়া করবেন। এই তিনটা হলো বৈধ ওসিলা, কিন্তু আমরা এগুলির তিনটাকে আমরা ওসিলা মনে করি না, এটা মনে করি স্বাভাবিক কাজ, এটা আমরা ইমানদার হিসাবে করব। কিন্তু ওসিলা মনে করি কোনটা? সেটা হলো যে আল্লাহর কাছে পৌঁছার জন্য আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা লাগবে। অনেকে দোয়ার মধ্যে বলে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আপনি আমার এই দোয়াটা কবুল করেন, অমুক পীরের উসিলায় আমাকে এই দোয়াটা কবুল করেন, অমুক মাজারের উসিলায় আমার এই দোয়াটা কবুল করেন, অথবা আমার এই আপনার এই হাজতটা আপনি পূরণ করেন। এইরকম ওসিলা যদি আপনি দেন জীবিত অথবা মৃত্যু অনুপস্থিত ব্যক্তির, তাহলে সেটা জায়েজ নয়। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা দিলেও সেটা জায়েজ হবে না। এবং মৃত্যু ব্যক্তির মাজারের যাই ওসিলা দেন, সেই ওসিলাগুলির মাধ্যমে আপনাকে শিরকে নিপতিত করা হচ্ছে। দুই নম্বর যে বিষয়টা আমাদের আরো বেশি ব্যাপকভাবে হয়, সেটা হলো তাবাররুক, বরকত হাসিল। তাবাররুকের মাধ্যমে আপনি দেখবেন বিভিন্ন মসজিদে সালাতের পরে ঘোষণা হয় যে আপনারা বসবেন, তাবাররুক আছে। তো তাবাররুকটা কি? তাবাররুক মানে বরকত হাসিল করা, যার থেকে বরকত নেওয়া যায়। তো এই বরকত আছে কোরআন এবং হাদিসে। সেটা কি? সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটাকে বরকত বলেছেন। যেমন মসজিদ একটা বরকতময় জায়গা, ইয়াউমুল জুমা, জুমার দিন একটা বরকতময় দিন, রমজান মাস একটা বরকতময় সময়, কোরআন একটা বরকতময় কিতাব, মক্কা একটা বরকতময় শহর। যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল বরকত বলছেন, সেটাকে আমরা বরকত মনে করতে হবে। আর এছাড়া যদি আপনি অন্যকে বরকত মনে করেন, তাহলে আপনি তাবাররুকের ফিতনায় পড়ে গেলেন, আর এই ফিতনায় আপনাকে শিরিক করে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দেখবেন আমাদের সমাজে যেগুলো তো উরস হয়, ওইখানে কিন্তু তাবাররুক থাকে একটা, মানে সকালবেলা একটা বিশেষ প্রক্রিয়ায় কিছু রান্না বান্না হয় খিচুড়ির মতো, ওইটাকে মানুষ তাবাররুক মনে করে। এবং দেখা যায় যে অনেকে আপনি গরু ছাগল নিয়ে যায় কেন? বরকতের জন্য, যে ওই জায়গায় দিলে, ওই জায়গায় জবাই করলে বরকত হবে। তারপরে ফায়েজ, পীরের ফায়েজ নেওয়া, তারপরে মাজারের ফায়েজ নেওয়া। এবং দেখবেন যে অনেক জায়গায় দেখা যায় কি, যে পানি একজন গোসল করতেছে, ওনার পানিগুলি নিচ্ছে কেন? তাবাররুকের জন্য, বরকতের জন্য। তারপরে দেখবেন আরো আমাদের সমাজে যেটা আছে, যে বিভিন্ন খানকাতে দেখা যায় যে মাছ অনেক পুরাতন, কুমির অনেক পুরাতন, ওইগুলিতে নিয়ে খাবার দিচ্ছে। কেন দিচ্ছে? বরকতের জন্য। আমার কিছু হচ্ছে না, এর মাধ্যমে বরকত হবে। গাছ আছে, বিশেষ গাছ, ওইখানে দেখবেন কিছু বেঁধে দেওয়া হয়। কেন বেঁধে দেওয়া হয়? বরকতের জন্য। তারপরে দেখবেন এই যে বিশেষ আপনার আখিরি মুনাজাত, আখিরি মুনাজাতে শরীক হওয়ার জন্য হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ। কেন? বরকত, একসাথে এত লোক, তাবাররুকের বিষয়গুলি চলে আসে। তারপরে দেখবেন নির্বাচনের কাজ শুরু করব কোন জায়গা থেকে? মাজার জিয়ারতের মাধ্যমে। কেন? মূল হলো যে তাবাররুক, বরকত হবে।
আমি নির্বাচনে পাশ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, মক্কাতে গেছে দেখবেন পাথর খুঁজে, মক্কাতে গেলে এই পাথর সেই পাথর, এবং দেখা যায় যে আপনার কাবা ঘরের গিলাফে অনেকে দেখবেন ওই যে এহরামের কাপড়টা কাবা ঘরের মধ্যে গোসে নিয়ে আসে। কেন? যে আমি মারা যাব, ওইটা দিয়ে দাফন কাফন হবে, তারপরে সওয়াল জবাব হবে না, বরকত হবে। এইভাবে যে বিভিন্ন ভাবে মানে তাবাররুকের যে এত ব্যাপক শিরিক আমাদের মধ্যে ছড়িয়ে আছে, এগুলি একটা একটা করে বললে আপনার অনেক চলে যাবে। যেমন আবার কিছুদিন দেখবেন আপনারা যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা, এখন ফেসবুকে দেখা যায় যে পুরাতন একটা স্যান্ডেল ৩-৪ জন চুমো দিচ্ছে। মানে কেন? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জুতা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা কি না সেটা তো পরের কথা, ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা এটা, এই জুতাতে চুমু দিলে যে আপনার কিছু বরকত হবে, এটা কে বলছে? এমন ভাবে ফিতনায় ফেলে দিছে আপনার, বরকতের ফিতনা, যে এইটাতে চুমু দিলে কিছু একটা হবে। সম্মানিত উপস্থিতি, একটা হাদিস শুধু বলে আমরা এই বরকতের ইয়াটা শেষ করবো। যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, বিখ্যাত সাহাবী, দুইজনে সাহাবী, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তাওয়াফ করতেছেন, আর কাবা ঘরের চারপাশেই তিনি স্পর্শ করতেছেন। কাবা ঘরের 4টা কোণ আছে, 2টা কোণে আপনি স্পর্শ করতে পারবেন, হাজারে আসওয়াদ যেটা আছে এবং রুকনি ইয়ামানি, 4টাতে রাসূল স্পর্শ করে না, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 4টাতে স্পর্শ করতেছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বললেন, আচ্ছা আপনি 4টাতে স্পর্শ করতেছেন কেন? তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে লাইসা শাইইন মিন বাইতিল্লাহি মাতরুকা আও মাহজুরা, বলো যে আল্লাহর ঘরের কোনো অংশ কি ছেড়ে দেওয়ার মতো আছে নাকি? 4টাতে স্পর্শ করছি, আল্লাহর ঘরে স্পর্শ করতেছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কোরআনের আয়াত তিলাওয়াত করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে সবচেয়ে উত্তম আদর্শ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা কোণে স্পর্শ করছেন, 2টা কোণে স্পর্শ করার মধ্যে উত্তমতা রয়েছে। তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সাদাকতা, তুমি সত্য বলেছো। তাহলে দেখেন কাবা ঘর তিনি 4টা কোণ স্পর্শ করতেছেন, বরকত নেওয়ার চেষ্টা করতেছেন, কিন্তু এইটাকেও আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করেন নাই। সম্মানিত উপস্থিতি, এইভাবে তাবাররুকের উসিলাতে আপনাকে শিরকে নিবন্ধিত করে ফিতনার মধ্যে ফেলে দিচ্ছে। ইসালে সাওয়াব একটা ফিতনার অন্যতম আমাদের মাধ্যম হয়ে গেছে, যে ইসালে সাওয়াব, কোরআন খানি, একটা মানুষ মারা গেছে দেখবেন কোরআন খানি করতেছে, তো কোরআন খানি কি? ইসালে সাওয়াবের মাহফিল হচ্ছে, হ্যাঁ, তারপরে দেখবেন আপনার কুলখানি, এইগুলি হলো শিরিকের মাধ্যম। এই ফিতনায় আজকে মুসলিম সমাজ কঠিনভাবে পরিচিত। মোরাকাবার একটা বিশেষ অধ্যায় জুড়ে আছে, মোরাকাবা। দেখবেন দুয়াতে বলে যে আমরা মোতাওয়াজ্জি হচ্ছে আমার পীরের দিকে, উনি ওনার মোতাওয়াজ্জি হচ্ছে আমরা বরিশালের দিকে, উনি হচ্ছেন আজমিরের দিকে, আজমির থেকে তারপরে স্তরে 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 যাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যায়। এটা হলো মোরাকাবা। দেন দেখুন আপনার মোরাকাবার যে কত পদ্ধতি আছে, হ্যাঁ, আপনার কলবের যে 10টা অংশ, মানে এগুলি যে কি আপনার বুঝলেই শুনলেই বুঝবেন যে কি রকম অবস্থা। এর মধ্যে আসলে অসংখ্য মুসলিম আজকে সেই তাওহীদ থেকে দূরে সরে সেই শিরিকের ফিতনার মধ্যে পতিত হয়েছে। আর একটা ফিতনা হলো শাফাআতের ফিতনা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শাফাআত আছেই, কিন্তু আবার কেউ কেউ নাকি আপনার যেই শাফাআতের জন্য আপনার সেই জাহাজ নিয়ে রওনা দিবে, আপনারা যদি অনুসারী হইতে পারেন তাহলে সেই নৌকাতে উঠে আপনার উদ্ধার পেয়ে যাবেন। এইরকম ফিতনায় আজকে মুসলিম সমাজ পড়ে গেছে, আর সবগুলি হলো শিরিকের ফিতনা। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই ফিতনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার তৌফিক দান করুক এবং এই শিরিকের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। হাযা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, 3টা বিষয় সংক্ষিপ্তভাবে বলবো। প্রথম বিষয়টা হলো যে ফিতনা থেকে বাঁচার জন্য জ্ঞান অর্জন করা জরুরি। জ্ঞান যদি না থাকে, আপনার সঠিক এলেম যদি না থাকে, তাহলে যে কত ফিতনায় আপনি পড়ে যাবেন। ধর্মের লেবাসেও ফিতনা হতে পারে, অধর্মের ফিতনা হতে পারে। এই জন্য জ্ঞান অর্জন করা আমাদের জন্য খুবই জরুরি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন।
আপনাদের এখানে মাসিক হালাকা আমরা করতেছি আলহামদুলিল্লাহ, গত মাসেও হয়েছে, এই মাসে আগামী জুমাতে মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ হাদিসের উপরে হাদিসে আরবাইন ইমাম নববীর এটা থেকে দার্স হবে এবং সার্বিক বিষয়ে আলোচনা হবে। আসলে জুমার খুতবা তো সংক্ষিপ্ত বিষয় এবং সংক্ষিপ্ত সময়, নির্ধারিত সময়, তা আপনারা যাদের খুব ব্যস্ততা থাকবে না আপনারা হালাকাতে আসার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 2 নম্বর যে বিষয়টা সেটা হলো আমাদের হজের মাস চলতেছে। ইতিমধ্যে আপনারা জানেন যে হাজার হাজার হাজি এবং সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজি হজ করার জন্য মক্কায় একত্রিত হয়েছে। এই জন্য হজ বিষয়ে এবং কুরবানি বিষয়ে, এই বিষয়ে আপনাদের সার্বিক জ্ঞান অর্জন করা জরুরি। কুরবানি সামনে আসতেছে, জিলহজ মাস আসতেছে, এই মাসের ফজিলত, করণীয় এবং হজের নিয়ম কানুন, অনেকে হয়তো হজে যাবেন, প্রস্তুতি আছে অথবা আগামী বছর যাবেন, এই জন্য হজের বিষয়গুলি আমাদের জানা জরুরি। চলতি মাসের মাসিকার তাহরিকটা নিয়ে যাবেন, এখানে হজের উপরে বিস্তারিত আলোচনা এসেছে এবং কুরবানির উপরে। এই তাহরিকে আপনার হজ এবং কুরবানি জানার জন্য যথেষ্ট হবে বলে আশা করি, এই জন্য আপনারা মাসিকার তাহরিকটা নিয়ে যাবেন। 3 নম্বর বিষয় হলো আমাদের একজন ভাই এসেছেন, মুসলিম ভাই, ওনার বাড়ি হলো আপনার রাঙ্গামাটিতে সম্ভবত। তো উনি খুব পরিবার নিয়ে খুব বিপদে পড়েছেন। আসলে যাদের কম আয় এবং আপনার নির্ধারিত বেতন, তারা এখন বুঝতেছেন আসলে সংসার চালানো খুব কঠিন হয়ে পড়েছে। তো তিনি সাহায্যের জন্য আপনাদের কাছে হাত বাড়িয়েছেন। আপনার যাদের সামর্থ্য আছেন তিনি দরজায় থাকবেন, আপনাদের সামর্থ্য অনুযায়ী সাহায্য করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোনো মুসলিম ভাইয়ের দুঃখ কষ্ট দূর করে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুঃখ কষ্টকে দূর করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, মসজিদ আল ফুরকান কোরআন এবং হাদিস এবং সালাফদের মানহাজের উপরে প্রতিষ্ঠিত মসজিদ। আপনারা এই মসজিদের যেমন জুমার সালাতে নিয়মিত আসবেন এবং অন্যকে নিয়ে আসবেন, হালাকা এবং বিভিন্ন প্রোগ্রামে আপনারা অ্যাটেন্ড করে সহি দ্বীন এবং শুদ্ধ ইসলাম মানার জন্য আপনারা অগ্রগামী হবেন। আল্লাহ আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। যারা এই মসজিদের সাথে জড়িত আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সঠিক পথে পরিচালনা করার তৌফিক দান করুন। যারা ইন্তেকাল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জান্নাতের অধিবাসী করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সুস্থতা দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। কুমু লিস-সালাতি।